আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি শুভ্রাংশু দত্ত, সায়েন্স একাডেমি নামক কোচিং ইনস্টিটিউট চালাই। আমার ছাত্রছাত্রীদের কাছে শুভ্রদা নামটাই বেশি জনপ্রিয়। ওই তো রিতম, স্নিগ্ধিতা আমার ক্লাসেই আসছে। দাদা, আসবো? ওরা তো 5:30 থেকে জানতাম, এত লেট কেন হলো? দাদা, তোমার এই নতুন স্টুডেন্টকে রাস্তা দেখাতে গিয়ে লেট হয়ে গেছে। নতুন স্টুডেন্ট? স্যার, আমি মানে গলিটা ঠিক করে বুঝতে পারছিলাম না। ও আচ্ছা, তুই রিতম তো, রনিতের ভাই। তো দাদা কল করেছিল। হ্যাঁ স্যার। স্যার বলার দরকার নেই, আমাকে সবাই দাদা বলেই ডাকে। এই যে স্নিগ্ধিতা, আজকে রিতমের জন্য কিন্তু কিছু বললাম না, এরপর থেকে যেন আর লেট না হয়। আর হ্যাঁ, রিতমকে আগের নোটসগুলো একটু দিয়ে দিস আচ্ছা দাদা। ছুটির পর। এই নে, ফিজিক্যাল সায়েন্সের থিওরি পার্টের 4th চ্যাপ্টার পর্যন্ত সব এই খাতাতে আছে। ও তুই, মানে থ্যাংক ইউ। সব কথা মানে করিস নাকি? আজব তো। না মানে সিরিয়াসলি ব্রো, নেক্সট দিন খাতাটা যেন আনতে ভুলিস না। আর হ্যাঁ, খাতার যদি কিছু হয়েছে। রিতম মনে মনে ভাবছে, ভারী অদ্ভুত মেয়ে তো, নিজেই বলে যাচ্ছে সব। আমি কি বাচ্চা নাকি ওর খাতা ছিঁড়ে দেবো? আর দাদাও কাউকে পেলো না খাতা দেওয়ার। রিতম খানিকটা সাহস জুগিয়েই বলল, খাতার কেন কিছু হবে? আর তোমার যদি সমস্যা থাকে তাহলে থাক, অন্য কারোর থেকে নিয়ে নিচ্ছি খাতাটা। এতক্ষণ চুপচাপ থাকা ছেলেটা যে এতগুলো কথা শুনিয়ে দিতে পারে, এই ব্যাপারটা হজম করতেই স্নিগ্ধিতার সময় লেগেছিল প্রায় 7.5 মিনিট। কি রিয়াকশন দেবে ও এখন? কোনো ছেলে যে ওর সাথে এই টোনে কথা বলতে পারে সেটাই তো কখনো ভাবেনিও। তাই রাগে মেয়েটা ফুঁসে উঠল, আর খাতাটা ওর হাত থেকে এক টান মেরে এমন ভাবে নিল যাতে সত্যি খাতার কভার পেজটা হালকা করে উঠে এলো, আর সাইকেল নিয়ে ঝড়ের বেগে কোচিং চত্বর ছাড়লো। এইসব দেখে সৌনক রিতমকে বলল, ভাই প্রথম দিন এসেই মৌমাছির চাকে ঢিলটা ছুটে মারতে হলো। ভাই বল না, আমি কি করব এবার? পরের দিন এসো বাবা পড়তে, দেখো কি হয়। রিতম ভাবছে পরের দিন যদি পড়াটা স্কিপ করে দেয় তাহলে কি ও বেঁচে যাবে? বা একদিনই তো ও পড়তে এসেছে, কি বা হবে ও যদি এখানে আর না পড়ে? আচ্ছা আপনারাই বলুন তো, ওর এখন কি করা উচিত?